পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটারতে প্রায় 30 লক্ষ বেশি। এটা হচ্ছে পর্দাপোষণতার কারণে কিছু নারী ছবি তুলতে চান না, যেহেতু এটা ধর্মীয়ভাবে একটি সংবেদনশীল ব্যাপার। গত বছর পর্যন্ত পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল আনুমানিক 18 লক্ষ কম, কিন্তু এই বছর 1 জানুয়ারিতে 2রা জানুয়ারিতে আমরা যে খসড়াটা প্রণয়ন করেছি, সেই খসড়াতে দেখা যাচ্ছে এই সংখ্যাটা আরও বেড়ে গেছে, অর্থাৎ গ্যাপটা আরও বেড়ে গেছে। পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটারতে প্রায় 30 লক্ষ বেশি। তো আমাদের কাছে মনে হয়েছে ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না, হয় সমান হবে অথবা নারী ভোটার সম্ভবত বেশি হওয়ার কথা। কারণ আমাদের দেশে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা তো মেজরিটি পুরুষ, নারীরা তো দেশে রয়ে গেছেন। তো এটার কারণ খুঁজতে গিয়ে আমার কাছে 3টি কারণ সামনে এসছে, আরও হয়তো কারণ থাকতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের যে নারী শ্রমশক্তি আছে যারা এলাকায় থাকেন না, বিশেষ করে গার্মেন্টস ও অপরাপর শ্রমঘন যেসব সেক্টর আছে যেখানে মেজরিটি নারী, তারা ওইখানে চাকরিরত থাকেন এবং তারা সময় মতো জন্ম নিবন্ধন, ভোটার তালিকাতে অন্তর্ভুক্তি ইত্যাদি কাজগুলো সম্পন্ন করতে পারেন না। তা আমি অনুরোধ করব, আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন বা এখনও সুযোগ আছে বলার, তাদেরকে বলেন তারা যদি এখন হাতে কলমে নিবন্ধন করতে নাও পারেন, তারা যেন অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেন তাদের সময়। আমাদের মনে রাখতে হবে এই 3 তারিখ পর্যন্ত আমাদের এটা একটা ক্র্যাশ প্রোগ্রাম, বাড়ি বাড়ি যাওয়া। কিন্তু আমার ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার সুযোগ সারা বছর 12 মাস, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা খোলা। আমি অনলাইনে যাব, আমি আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করব। আমার হাতে যখন সময় আসবে তখন আমি নিকটস্থ নির্বাচন অফিসে যাব আমার এলাকার, এবং গিয়ে আমি বায়োমেট্রিক্স দিয়ে ছবি তুলে আমার কাজ সম্পন্ন করব। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীতে অনেক অশিক্ষিত মানুষও আছেন, তারা হয়তো এটার গুরুত্ব বোঝেন না। তাদেরকে বুঝিয়ে বলতে এবং তাদেরকে উৎসাহিত করতে যাতে কারো সহযোগিতা নিয়ে হোক, আর নিজে পারলে তো খুবই ভালো, যেন অনলাইন নিবন্ধন সম্পন্ন করেন। তো নারী ভোটারদের নিয়ে কথা বলছিলাম। প্রথম পয়েন্টটা ছিল যে যেসব নারীরা কর্মস্থলে নিজের এলাকা থেকে দূরে আছেন, সম্পৃক্ত না হওয়া, তাদের ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করেছি কি করতে হবে। দ্বিতীয় ক্যাটাগরি আমরা যেটা পেয়েছি, যে হয়তোবা একটা মেয়ের বয়স 18-19 বছর হয়ে গেছে, এখনও বিয়ে হয় নাই, সে নিজেও চায় না বা বাবা মাও চায় না এখন বয়স উল্লেখ করে আপনার ভোটার তালিকায় সন্নিবেশিত হতে। যদিও বা এই ট্যাবুটা আমাদের সমাজে অনেক কমে গেছে, তারপরেও ছড়িয়ে ছিটিয়ে কিছুটা তো আছেই। তো এটা সচেতনতার ব্যাপার, অভিভাবকদেরও ভূমিকা আছে, আমাদের প্রতিষ্ঠানগুলোরও ভূমিকা আছে, সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আছে, প্রশাসনের ভূমিকা আছে। সবাই অবহিতকরণ এবং যথাযথ সচেতনতা সৃষ্টি করতে পারলে আমরা একটা বড় জনগোষ্ঠীকে এখানে অন্তর্ভুক্ত করতে পারবো। আরেকটি বিষয় আছে, যদিও বা সংখ্যাটা খুব কম বলে আমি বোধ করি, অনুমান করি, এটা হচ্ছে পর্দাপোষণতার কারণে কিছু নারী ছবি তুলতে চান না, যেহেতু এটা ধর্মীয়ভাবে একটি সংবেদনশীল ব্যাপার। আমি ব্যক্তি মতের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি যে আমার মনে হয় এখানে বোধহয় আরও সচেতনতা বৃদ্ধির অবকাশ আছে। বিশেষ করে একজন নারীকে যদি বিদেশে চিকিৎসা নিতে যেতে হয় তাহলে তো তার একটা পাসপোর্ট লাগবে, আর আন্তর্জাতিক পরিমণ্ডলে তো পাসপোর্টে একটা ছবি ছাড়া উনি পাসপোর্ট নিয়ে যাবেন কিভাবে? তো আমি জানি না এটার ব্যাখ্যা কি আছে এবং কিভাবে এই সচেতনতা সৃষ্টি করা যাবে। আবারও বলি, এই সংখ্যাটা অনেক কম, কিন্তু তারপরে তো সংখ্যাটা আছে এবং এটা নিয়ে কিছু আলোচনা আমি দেখেছি, বিধায় আমি কথাটার অবতারণা করলাম। যাই হোক, আমাদের বর্তমান যে কার্যক্রমটা আমি যেমনটা বলছি, এটা আগামীকালকে শেষ হয়ে যাবে। আপনাদের প্রতি আমার অনুরোধ, এবং সকল এখানে উপজেলা নির্বাচন কর্মকর্তারা আছেন তাদেরকে আমি বলছি, কোনো ফর্ম, কোনো একটা ডকুমেন্টের জন্য ইনকমপ্লিট রেখে আসবেন না, কমপ্লিট করে নিয়ে আসবেন। ডকুমেন্টটা দরকার হলে পরে দিবে, তখন এটা করা হবে। 3 তারিখের মধ্যেই সব শেষ করতে হবে এমনটা ভেবেন না। 3 তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি যাওয়া কাজ শেষ। আপনি কষ্ট করে যে বাড়ি বাড়ি গিয়ে অনেক তথ্য নিয়ে এসছেন, কোনো একটা কাগজের জন্য কেউ একটা আটকে আছে, তাকে দেন না কটা দিন সময়, কাগজটা নিয়ে আসুক, সম্পন্ন করেন, কাজটা করে দেন। অনেক ছোট ছোট সমস্যার উদ্রেক হবে,
এবং ইউনিক সিচুয়েশন, একটার সাথে আর একটার মিল নাই। আপনারা সন্ধ্যাবেলায় দয়া করে আমাদের নির্বাচন কর্মকর্তাদের সাথে তাদের অফিসে বসেন, বসে একটা একটা করে ডিসকাস করে এগুলো সলভ করেন। উদ্দেশ্য একটা, বৈধ বাংলাদেশি নাগরিক বয়প্রাপ্ত সে যেন তালিকাভুক্ত হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। এখন আমরা কিভাবে সহায়তা করব খুঁজে বের করেন।